মাগনা মাগনা আসলেই মাগনা। আপনি যদি একটি অমূল্য জিনিসও মাগনা দেন, সেটা কিন্তু মাগনা হয়ে যায়। যে পায় সেটার সেই মূল্য বুঝে না। সুতরাং আমার কথা হলো, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা উপকার করার চেষ্টা করি, আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি না, সেটা আমি মনে করি না দেওয়া শ্রেয়। কারণ সে সেটার মূল্য বোঝে না। আমি গত প্রায় 20 বছর ধরে মানুষকে পরামর্শ দিয়ে চলছি। যাদেরকে দিয়ে চলছি তাদেরকে শুধু দিতেই আছি, তাদের বেসিক কোনো কিছু পরিবর্তন হয় না। আসলে মানুষ বদলাতে চায় না। নিজের মোটিভেশন যদি মানুষ না বদলায়, সেই মানুষটা কিন্তু বদলাবে না। পৃথিবীর সমস্ত মানুষই সবকিছুই জানে, সবকিছুই বুঝে, সবকিছু ইমোশনালি গ্রহণ করে। সে নিজে থেকে যদি না বদলায়, আপনি বললেও সে বদলাবে না, আপনি প্রমাণ দিলেও সে বদলাবে না, আপনি যুক্তি দিলেও বদলাবে না। ভিতর থেকে আপনার সময় নষ্ট, আপনার অনেক কষ্ট হবে, আপনি অনেক প্রত্যাশা করবেন যে এত বুঝালাম, তারপরেও লোকটা কেন বুঝে না, নিজের উপকার হবে তারপরেও বুঝে না। সেই জন্য যদি কাউকে পরামর্শ দেন, মাগনা দিবেন না, বিনিময়ে টাকা নেবেন। সে যখন বেশি টাকা দিবে তখন বুঝবে এটার মূল্য বেশি। যখন মাগনা দিবেন, একই জিনিস দিবেন, তখন সেটাকে মূল্যহীন ভাবে ছুঁড়ে ফেলবে। ভিতর থেকে আপনার সময় নষ্ট হবে, শক্তি নষ্ট হবে। আর যদি আপনি সেল করেন, প্রোডাক্ট হিসাবে সেল করেন, তাহলে কিন্তু আপনার নিজেরও টাকা আসবে, ও সেও কিন্তু এটাকে মূল্য মনে করে গ্রহণ করবে এবং তারও জীবন সুখী সুন্দর হয়ে যাবে। সুতরাং আমার পরামর্শ হলো, মাগনা কোনো কিছু দিবেন না। সস্তার হলো 12 অবস্থা। এক হলো আপনি দিবেন সস্তা, সেটাও আপনি সিরিয়াসলি দিবেন না, যাকে দিবেন সেও কিন্তু সিরিয়াসলি গ্রহণ করবে না। সুতরাং দুজনেরই জীবনে সময় এবং এফোর্টের মিসইউজ, অর্থাৎ অপব্যয় হবে।